মধ্যপ্রাচ্যে আমেরিকার হয়ে সবচেয়ে বড় দালালিটা কে করে? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত নাকি কাতার অথবা কুয়েত? এক কথায় যদি বলি, এই তালিকার মধ্যে থাকা কোনো দেশই নয়, দেশটি হলো জর্ডান। শুধু কি তাই, ইসরায়েলকেও পরোক্ষভাবে সুরক্ষা দেয় এই ছোট্ট দেশটি। এর মাসুলও কিন্তু দিয়ে যাচ্ছে জর্ডান। আমেরিকার সাথে ইরানের যুদ্ধের কারণে তেহরানের হামলার অন্যতম লক্ষ্যবস্তু হচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্যের মানচিত্রে জর্ডানকে অনেকেই ছোট, তুলনামূলক শান্ত একটি দেশ হিসেবে দেখেন, কিন্তু বাস্তবে এই দেশটি এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্র। গাজা যুদ্ধ, সিরিয়া সংকট, ইরান ইসরায়েল উত্তেজনা, সবকিছুর মাঝখানে অবস্থান করছে এই জর্ডান। ফলে দেশটির আকাশে প্রায় সতর্কতামূলক সাইরেন বাজে, মিসাইল ও ড্রোন প্রতিরোধে বিমান বাহিনীকে সক্রিয় হতে হয়। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, ইরানের হামলার ঝুঁকি বাড়লেও কেন জর্ডান মার্কিন সামরিক উপস্থিতি কমানোর পরিবর্তে আরও শক্তিশালী করছে? এর পেছনে শুধু নিরাপত্তা নয়, রয়েছে বহু স্তরীয় কৌশলগত হিসাব। দর্শক, জর্ডানের চারপাশে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চল। পশ্চিমে ইসরায়েল ও পশ্চিম তীর, উত্তরে সিরিয়া, পূর্বে ইরাক এবং দক্ষিণে সৌদি আরব। অর্থাৎ এটি এমন একটি করিডোর যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা যায়। এই ভৌগোলিক অবস্থানের কারণে আমেরিকা বহু বছর ধরে জর্ডানকে তার অন্যতম নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদার হিসেবে গড়ে তুলেছে। এ কারণে মধ্যপ্রাচ্যে প্রায় 3 দশক ধরে মার্কিন সামরিক অভিযানের জন্য জর্ডান একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমেরিকা ও ইসরায়েলের ইরানে আগ্রাসনের পর সেই জর্ডানকে এখন চড়া মূল্য দিতে হচ্ছে। সম্প্রতি জর্ডানে থাকা মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি নিশানা করে দেশটির উপর হামলা জোরদার করেছে ইরান। তবে জর্ডানের আকাশে নিয়মিত সাইরেন বাজতে থাকলেও দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি সীমিত করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতার কারণে জর্ডান সেসব সামরিক কার্যক্রম চাইলেও সংকুচিত করতে পারছে না। কয়েক দশকের সম্পর্ক সুরক্ষার পাশাপাশি কোটি কোটি ডলারের অর্থনৈতিক ও সামরিক সহায়তার জন্য জর্ডান আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রচুর তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পারস্য উপসাগরীয় কিছু আরব দেশগুলোর তুলনায় জর্ডান অনেকটা সম্পদহীন দেশ। দেশটি ব্যাপকভাবে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। জর্ডানের কর্মকর্তাদের মতে গত বছর আমেরিকা দেশটিকে $165 কোটি অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধের সময় এই অঞ্চলের অন্যান্য কিছু মার্কিন মিত্র তাদের ভূখণ্ডে সেনা ঘাঁটি তৈরি এবং উপর দিয়ে বিমান উড্ডয়নের ক্ষেত্রে ওয়াশিংটনের ক্ষমতার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও জর্ডান এমন কোনো সীমাবদ্ধতা আরোপ করার মতো অবস্থানে নেই। যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং জর্ডান পলিটিক্স ইন অ্যান অ্যাক্সিডেন্টাল ক্রুজিবল বইয়ের লেখক শন ইয়ম বলেছেন, জর্ডান মধ্যপ্রাচ্যের দুর্বল একটি রাষ্ট্র। এটি বেশ ছোট এবং আঞ্চলিক হুমকিতে ঘেরা, আর এর কোনো ধরনের মহাশক্তিধর পৃষ্ঠপোষক বা বাইরের রক্ষকের প্রয়োজন আমেরিকা কয়েক প্রজন্ম ধরে সেই ভূমিকা পালন করে আসছে। ইয়ম আরও বলেন, 1950-এর দশক থেকে জর্ডান যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে সহায়তা পেয়ে আসছে তা অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে জর্ডান বরাবরই আমেরিকার কাছে সোনার হরিণের মতোই। মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ হাসিলের জন্য জর্ডানের মতো মিত্র আমেরিকার জন্য দ্বিতীয়টি নেই। কেন বলছি? দর্শক, জর্ডানে মার্কিন উপস্থিতির পেছনে অন্তত 5টি বড় কৌশলগত স্বার্থ রয়েছে। প্রথমত, ইসরায়েলের নিরাপত্তা। আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির কেন্দ্রবিন্দু ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। জর্ডান ইসরায়েলের পূর্ব সীমান্তে একটি স্থিতিশীল বাফার রাষ্ট্র। যদি জর্ডান অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। দ্বিতীয়ত, সিরিয়া ও ইরাক পর্যবেক্ষণ। জর্ডানের ঘাঁটি থেকে মার্কিন বাহিনী সহজেই সিরিয়ার দক্ষিণাঞ্চল ও পশ্চিম ইরাকে নজরদারি চালাতে পারে। আইএসের অবশিষ্ট নেটওয়ার্ক কিংবা ইরান সমর্থিত মিলিশিয়াদের গতিবিধি পর্যবেক্ষণে এটি অত্যন্ত কার্যকর। তৃতীয়ত, ইরানকে প্রতিরোধ। ইরান বহু বছর ধরে তথাকথিত এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষের মাধ্যমে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে প্রভাব বিস্তার করেছে। জর্ডানে মার্কিন উপস্থিতি এই প্রভাব বিস্তারের বিরুদ্ধে একটি কৌশলগত ভারসাম্য তৈরি করে। চতুর্থত, আঞ্চলিক সামরিক লজিস্টিক্স। মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে মার্কিন বাহিনীর দ্রুত মোতায়েনের জন্য জর্ডান একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব। আর সবশেষ, গোয়েন্দা সহযোগিতা। জর্ডানের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার। সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তা, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ নিবিড়ভাবে কাজ করে। গত ফেব্রুয়ারিতে ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে জর্ডানে ইরান ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার ঝুঁকি বেড়েছে। ড্রোন, মিসাইল কিংবা সীমান্ত ঘেঁষা নিরাপত্তা হুমকির কারণে জর্ডান কিন্তু সরাসরি চাপের মুখে রয়েছে। তবে জর্ডানের নীতি নির্ধারকদের দৃষ্টিতে সমস্যা হলো, মার্কিন উপস্থিতি কমিয়ে দিলে ঝুঁকি কমবে এমন কোনো নিশ্চয়তা নেই। বরং মার্কিন সহায়তা কমে গেলে দেশের আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা সক্ষমতা এবং সীমান্ত নিরাপত্তা দুর্বল হয়ে পড়তে পারে।
অর্থাৎ জর্ডানকে ঘিরে যে সমীকরণ তৈরি হয়েছে তা কেবল একটি দেশের নিরাপত্তার প্রশ্ন নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে কারণে হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও জর্ডান ও আমেরিকা দুই দেশই তাদের নিরাপত্তা অংশীদারিত্ব আরও গভীর করার পথেই এগোচ্ছে।